নমস্কার, আমি উমা চক্রবর্তী। আজ আমি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃতময় বাণী পাঠ করব। শুনবেন কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে আনন্দ সহকারে বসে গল্প করছেন। শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ, ৩রা ভাদ্র, ১৯শে আগস্ট ১৮৮৩ খ্রিস্টাব্দ। আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিছুক্ষণ বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখন মধ্যাহ্নকাল। তিনি তাহার ঘরের ছোট্ট তক্তাপোষের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিছুক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। ঠাকুর মাস্টারকে বলছেন, দেখো, অষ্টবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সো অহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীদের মত। সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা, এ কীরূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকেদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণকিশোর জ্ঞানীদের মতো বলতো, আমি খ, অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখে ওসব কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। কিন্তু আমি মুক্ত, এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্তই হয়ে যায়। আবার আমি বদ্ধ এই কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী, সে শালাই পড়ে যায়। বরং বলতে হয়, আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? আবার মাস্টারকে ঠাকুর বলছেন, দেখো, আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদয়ে চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলবেন, চুপ করে আর রহিলেন। ঠাকুর তখন বলছে, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনী ভগিনী, ভাইপো ভাইঝি, এইসব আত্মীয়ের মধ্যে ভালোবাসা। দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর পড়ে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলাম। কিন্তু আমার অনেক করেছিল। এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়, কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব? কে বলে বেড়ায়? বেলা 2-3টের সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন। পরমহংসকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, শরীর ভালোই আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথাই উত্থাপন করিলেন না।
বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। ঠাকুর তখন বলছেন, সিংহবাহিনী আমি দেখতে গেছিলুম। চাষা ধোপাপাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুর দেখলুম। পুরো বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, ওখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি, এবারই সেরকম শ্রী নাই। নিয়ে মাস্টারকে বলছেন, আচ্ছা এর মানে কি বলো দেখি। মাস্টার চুপ করিয়া আছেন। কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়। সংস্কার, প্রারব্ধ এসব মানতে হয়। আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানে সিংহবাহিনীর মুখের ভাব জল জল করছে। আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুর গেছিলাম। রাজার বেশ সব ঠাকুরবাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম হচ্ছে মৃন্ময়ী। ঠাকুরবাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণবাঁধ, লাল বাঁধ। আচ্ছা, দিঘিতে আবাটার অর্থাৎ মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি। আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখন কিন্তু বিগ্রহ দেখি নাই। আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিয়াছেন। কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। ঠাকুর তখন বললেন, কি জানো, সুখ দুঃখ দেহধারণের ধর্ম। কবিকঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গেছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র। দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। সীমন্ত বড় ভক্ত, আর তার মা ভগবতী কত ভালোবাসতেন। সেই সীমন্তের কত বিপদ। মশানে কাটতে নিয়ে গেছিল। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। মাস্টার তখন বলছেন, শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো যত জঞ্জালের গোড়া। দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। ঠাকুর তখন বললেন, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ। যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। পূর্বজন্মের কর্ম ছিল, তাই ভোগ। মণি তখন বলছেন, যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। ঠাকুর তখন বললেন, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান, ভক্তের ঐশ্বর্যই থাকে। সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারে হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়?